আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আজকের ভিডিও দেখে বুঝতেই পারছেন আজকে কি করব। আজকে মূলত গরুর হাড্ডি দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। চলেন রান্নার মূল প্রসেসেই চলে যাই আমরা। এই তো প্রথমে আমরা একটি প্রেসার কুকারে বুটের ডাল দিয়ে দিব। বুটের ডালগুলো আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আরেকটা কথা বলে দিই, প্রেসার কুকারে আমরা খুব সহজেই তাড়াতাড়ি সব জিনিস সিদ্ধ করতে পারি। আমার পেজে ভিডিও দেওয়া আছে কিভাবে প্রেসার কুকারে কি করতে হয় না করতে হয় সব পেয়ে যাবেন। তো এই তো প্রেসার কুকারে দিয়ে আমি ঢাকনাটা ভালো করে লাগিয়ে রেখে দিব। মোটামুটি আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই প্রেসার কুকারে ডাল সিদ্ধ করে নিতে পারবেন। আমি যেহেতু পুরো সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব, তো সিদ্ধ করে আমি উঠিয়ে নিব। আর অন্য একটি পাতিলে আমি এখানে গরুর হাড় আর মাংস দুইটি একসাথেই নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দিয়ে আমি যতটুকু পরিমাণ পানির দরকার তা দিয়ে দিব। এই তো আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখানে আমি ভালো করে নেড়ে নিচ্ছিলাম। আর এখানে আমি পরিমাণ মতো লবণ, তারপর হলুদ 1 চামচ লবণ, তারপর আমি এখানে 1 চামচ পুরো ফুল দিইনি, 1 চামচের কিছুটা কম হলুদ দিয়েছি। আর 2 চামচের মতো মরিচ দিয়েছি, যেহেতু আমরা এখানগুলো সিদ্ধ করব। সিদ্ধ করার ভিতরে যদি আমাদের মশলাগুলো ভিতরে ঢুকে যায় তাহলে খেতেও ভালো লাগবে। তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এই যে ঢাকনা দিয়ে যখন রেখে দিয়েছিলাম তখন বলক ওঠার পর আমি এগুলো দেখে নিচ্ছিলাম, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এই তো প্রায় আমাদের হয়ে এসেছে, এই দেখতেই পাচ্ছেন, এই যে হয়ে গিয়েছে। আমি এই অবস্থায় নামিয়ে নিব বা চুলা বন্ধ করে দিব। দিয়ে আমি অন্য একটি পাত্রে বা অন্য একটি কুকারে বা ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি 5 থেকে 6 চামচের মতো, আর বেশি দিয়েছি, 7 থেকে 8 চামচের মতো দিয়ে দিয়েছি। আমি এখানে একটি আস্ত পেঁয়াজ, বড় ধরনের একটি আস্ত পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে আমি হালকা যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখন আমি আস্ত মশলা দিয়ে দিব, গরুর মশলা। এই যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে দেখতেই পাচ্ছেন এলাচ আর ঠ্যাঙ্গা দিয়ে দিয়েছি। এলাচ দিয়েছি 4 থেকে 5টি, আর ঠ্যাঙ্গা দিয়েছি 4 থেকে 5টি, এরকমই দিয়েছি। এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন 1 চামচ। আর এটা হলো আদা বাটা 1 চামচ। আদা বাটাটা একটু বেশি দিবেন, কারণ যেহেতু মাংস, আদাটা বেশি দিলে খেতেও টেস্ট ভালো আসে। তো এই তো আমি এখন ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিব বা ভেজে নিব। তো এই তো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমরা লবণ দিয়ে দিব 1 চামচ, মরিচ দিয়ে দিব। মরিচ যেহেতু আমরা আগে ব্যবহার করেছি এখানে, তারপর আমরা মরিচ 2 চামচ দিব। আর হলুদ আমি 1.5 চামচের মতো দিয়েছি। এখানে যেহেতু 4 থেকে 5 কেজির মতো হাড় মাংস ছিল, তো আমরা পরিমাণ মতো একটু বেশি লাগবে। তো এখানে জিরা গুঁড়ো আমি 2 চামচের মতো দিয়ে দিয়েছি। এই তো এখন আমি নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। তো আমি এখানে আরেকবার কষাবো, তার জন্য আমি আরেকবার পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ পানি দিয়ে। দেখেন আমি ভালো করে আবার একটু বলক আসা পর্যন্ত রেখে দিব। এই তো প্রায় বলক এসে গিয়েছে। এখন আমরা 80% যে সিদ্ধ করে রেখেছিলাম বুটগুলো দিয়ে দিব, একটু ভালো করে ভেজে নিব বুটগুলো দিয়ে। এই তো বুট দিয়ে দিলাম, বুটগুলো এখন ভালো করে ভেজে নিব। এখানে আমি মোটামুটি 300-400 গ্রামের মতো বুট নিয়েছি। তো এই তো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর মাংস নিয়েছিলাম আপনার 100 গ্রাম 300 গ্রাম হবে। আর হাড় নিয়েছিলাম আপনার 3 কেজির মতো, 3-3.5 কেজির মতো। তো এই তো আমাদের যখন কষানো হয়ে গিয়েছিল তখন আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, আমি স্কিপ করেছি, দেখাতে পারিনি। আর এই তো আমাদের প্রায় ভালো করে হাড়গুলো দিয়ে দিলাম একসাথে, হাড়গুলো দিয়ে প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখনই দেখতে কি লোভনীয় লাগছে। আর বিশ্বাস করবেন না, এত মজা হয়েছিল, আমি মনে করছিলাম যে খালি খালি খেয়ে নেব। আর আমি এখানে সামান্য পরিমাণ তেঁতুলের টকও দিয়েছিলাম যাতে টেস্টটা একটু অন্যরকম আসে। এই তো আমাদের তৈরি হয়ে গেল
গরুর হাড় দিয়ে বুটের রেসিপি। তো আপনারা এরকম বাসায় একবার হলেও করে খেয়ে দেখবেন, অনেক মজা, যা বলার বাইরে, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। এরকম সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিও পেতে হলে অবশ্যই আমার ফেসবুকটি ফলো দিয়ে রাখবেন আর আমার পাশে থাকবেন অলওয়েজ এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।